জি না, জি না। আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান। জি শাইখ। আসলে আমরা এই প্রশ্নের জবাব আগেও দিয়েছি। মাদানী এটা একটা পদবি হিসেবে ব্যবহার করে অনেকে, বিশেষ করে মদিনা ইউনিভার্সিটিতে যারা পড়েছেন তাদের অনেকে এটা ব্যবহার করেন। আর মাদানী অর্থ হলো মদিনার সাথে যারা সম্পর্কিত। অনেকে মনে করেন যে মাদানী লিখতে হলে বা বলতে হলে সম্ভবত মদিনায় জন্ম হতে হয়, বা মদিনায় যাদের অরিজিনাল একেবারে মদিনার তারাই শুধু এটা বলতে পারে। বিষয়টা এরকম না। যদি কোনো ব্যক্তি কোনো এরিয়াতে, মানে মুহাদ্দিসিনদের নিয়ম অনুযায়ী কেউ 3 বছর অথবা 3 বছরের বেশি সময় থাকেন, তাহলে তিনি এই এরিয়ার সঙ্গে নিজের নামের সাথে এরিয়ার নাম ব্যবহার করতে পারেন। তো সেই হিসেবে মদিনা ইউনিভার্সিটিতে যারা পড়েন তারা অনেকে এটা ব্যবহার করেন, অনেকে ব্যবহার করেনও না। যেমন লন্ডনে যারা আমরা আছি, আমাদের অনেক ভাইরা আছেন, ওনারা এটা ব্যবহার করেন না। ডক্টর আবুল কালাম আজাদ, আব্দুল সালাম আজাদি, হাফিজ মৌলানা শফিকুর রহমান, মৌলানা মওদুদ হাসান, ওনারা ব্যবহার করেন না। আবার যেমন মৌলানা ইমদাদুর রহমান মাদানী, উনি ব্যবহার করেন। এই হিসেবে আরও যেমন খলিলুর রহমান মাদানী অনেকে ইউজ করেন। বাংলাদেশেও যারা আছেন তারা অনেকে ইউজ করেন, অনেকে ইউজ করেন না। এখন যদি প্রশ্ন আমাকে কেন্দ্র করে হয়, তাহলে এই বিষয়টা এমন হয়ে গেছে, আসলে আমি নিজে এটাকে ব্যবহার করা আসলে শুরু করি নাই। অন্য ভাইরা বিভিন্ন প্রোগ্রামে যেতে যাওয়ার সময় অন্য ভাইরা এটা ব্যবহার করা শুরু করেছেন, কিন্তু পরবর্তী পর্যায়ে এসে অবস্থাটা এমন হয়ে গিয়েছে যে মনে হয় যেন আমার নাম যে আব্দুর রহমান, এটা মনে হয় মানুষ ভুলেই গেছে। এখন মাদানী সাহেব না কইলে কেউ চেনে না, এমন একটা অবস্থা হয়ে গেছে আসলে। এবং আমি নিজেই যখন এমনও হয়, আমি যদি কাউকে ফোন করে বলি যে হ্যালো আব্দুর রহমান বলছি, তো অনেক সময় বুঝবে না, তখন আমাকে বলতে হয় বাধ্য হয়ে এখন আব্দুর রহমান মাদানী বলছি, তাহলে সাথে সাথে একজনের রেকগনাইজ করে। তো এইভাবে বিষয়টা হয়েছে আসলে। জন্য লন্ডনে যারা আছেন বা ইউকেতে যারা আছেন, আরও অনেকে এটা, আমাদের মুজাম্মিলুল হক মাদানী এক ভাই আছেন, আরও অনেকে আছেন এভাবে ব্যবহার করেন। তো সেই হিসেবে মাদানী অর্থ হলো মদিনার সাথে সম্পর্কযুক্ত, এইটা হলো অর্থটা। এবং এই হিসেবে মনে করেন যারা আজহারে লেখাপড়া করেছে অনেকে আজহারি লেখেন, যারা নদওয়াতুল উলামা ইন্ডিয়াতে লেখাপড়া করেছেন অনেকে নদবী লেখেন। সেই হিসেবে এই বিষয়টা একটা টাইটেল হিসেবে ব্যবহৃত হয়। এবং অনেক সময় যেমন এই দেশের ইংলিশ যারা, তারা জিজ্ঞেস করলে আমি বলি ইটস এ রিলিজিয়াস টাইটেল, এটা একটা ধর্মীয় পদবীর মতো হয়ে গিয়েছে আর কি। তো এই বিষয় আর কি। তো ধন্যবাদ যে আপনি এটা ক্লারিফাই করেছেন। এর আগে আমরা মনে হয় গত বছর একবার বা এর আগের বছর হবে আমরা এটা ক্লারিফাই করেছি। ধন্যবাদ আপনাকে কুরাইশি সাহেব, আপনাকে এই প্রশ্ন করার জন্য। খুব সুন্দর আসলে উনি কুরাইশি প্রশ্ন করেছেন মাদানী নিয়ে, খুবই সুন্দর, ইন্টারেস্টিং, আসলে খুবই ইন্টারেস্টিং। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে বলছিলাম যে নেক্সট কলে যাওয়ার আগে আমরা একটু আলোচনা করব আমাদের বিষয় নিয়ে, কিন্তু তারপরে কলাররা ওয়েট করছেন, আমরা কলারদেরকে বঞ্চিত করতে চাই না। দেখি এই মুহূর্তে কে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলছেন? জি আমি নাম কইলাম স্যার। কই থেকে কইরা কইবানি? জি ক্রয়ডন। ক্রয়ডন থেকে ভালো আছেন নি আপনি? আপনারা ভালো আছেন? ভালো আলহামদুলিল্লাহ। জি খোকা, প্রথম আপনারা প্রোগ্রাম করছেন, খুব সুন্দর প্রোগ্রাম। থ্যাংক ইউ। জি আমার একটা ছেলে আড়াই বছর। জি খানি সমস্যা, মানে ভাত আপনার মুখও লইতে যায় না, আর কোনটা খাইতে যায়, খালি তোরা দুধ আর তোরা ড্রিঙ্ক খাইতে যায়, কোনটা লইতে যায় না। মানে আপনারা কোনটা? আমাদের আড়াই বছর বয়স। আড়াই বছর ছেলে। জি জি আসলে শেখ মাদানীকে আমি আসলে পথের মধ্যে কথা বলছিলাম, আমার ছেলের একই অবস্থা, যে কিছু খেতে চায় না, অসুস্থ, আড়াই বছর বয়স। দেখি শেখ মাদানী কি সাজেশন করেন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই সমস্যা অনেক ছেলে মেয়েদেরই আছে এই দেশের, এবং অনেক মা বাবাই কমপ্লেন করেন, বিশেষ করে মায়েরা এই ব্যাপারে খুবই পেরেশান। এবং বাচ্চারা নর্মালি খেতে চায় না, এটা একটা তাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে। সামহাও ক্রিপস যদি একটা খায় তো খেলো, সুইট একটা খাইলে খেলো, এরপরে মানে আসল খাওয়া যেগুলো হেলদি ফুড যেটা, এটা আমাদের বাচ্চারা সামহাও পছন্দ করে না, এরকম একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে। এর জন্য আল্লাহর কাছে দোয়া তো করা যেতেই পারে, এবং বিভিন্ন সময় আল্লাহর আমরা দোয়া করি, এবং বিভিন্ন কোরআনের যে সমস্ত দোয়া বাচ্চাদের জন্য এসেছে সেগুলো আমরা পড়ি। এর সাথে সাথে আরও কিছু প্র্যাকটিক্যাল আমল করা যেতে পারে। সেটা হলো যেমন হেলথ ভিজিটর যারা থাকেন তাদের অনেকের সাথে আমি বিভিন্ন সময় কথা বলেছি, এবং তাদের কিছু কিছু পরামর্শ আছে। তারা পরামর্শের মধ্যে কয়েকটা পরামর্শ দিয়ে থাকেন। সেটা হলো যে
মাঝে মধ্যে এই সমস্ত বাচ্চাদেরকে খুব বেশি ক্ষুধা লাগায় খাওয়ানো, মানে অনেক সময় মায়েরা খুব তাড়াতাড়ি খাওয়ানোর চেষ্টা করেন, তো অনেক সময় কিছু দিনের জন্য খুব বেশি ক্ষুধা লাগুক, লম্বা সময় যাক, যখন সে নিজের আগ্রহে খাবে, এরকম একটা টেস্ট করে দেখা। এ হলো একটা অপশনের কথা তারা বলে থাকেন। দ্বিতীয় অপশনের কথা তারা বলেন যে খাবারের মধ্যে ভ্যারাইটিস দেওয়ার চেষ্টা করা, মানে ডিফারেন্ট জিনিস যেটা নতুন এইটা দেওয়ার চেষ্টা করা। 3 নম্বরে তারা বলে থাকেন যদি এর আরও ভাই বোনরা থাকে তাহলে সবাইকে একসঙ্গে বসে হয়তো এক প্লেট থেকে সবাইকে খাওয়ানো, যাতে সবার মধ্যে একটা কম্পিটিশনের মেন্টালিটি থাকে যে সবাই খাইতেছে আমিও খাই, এরকম একটা জিনিস করা। এবং ঘর বাড়িগুলোতে বিশেষ করে অনেক সময় কি হয়ে যায়, অনেক মায়েরা আছেন এত বেশি কার্টুন দেখান, আর কার্টুন দেখাইতে দেখাইতে তাদেরকে গিলায় ফেলেন, তারা খাওয়ার কোনো মজাও বোঝে না। এজন্য কার্টুনটা আস্তে আস্তে কমানো দরকার। কার্টুনের কারণে মেন্টালি আমাদের বাচ্চারা এফেক্টেড হয়ে যায়, এই সমস্যা অনেক ঘরেই আছে, যার টিভি নেই তার কম্পিউটার আছে। তো যার কারণে এইটাকে অনেক মায়েরা আগে থেকেই যে সহজ হওয়ার জন্য কার্টুন দেখায় দেখায় খাওয়ানো শুরু করে, এটা কিন্তু ভালো অভ্যাস না। এই জন্য ওইটাকেও অ্যাভয়েড করা দরকার। আর এরপরে তো আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহ রিজিক দেওয়ার মালিক, আল্লাহ যেন ওদের রিজিক বাড়ায় দেয়, আমরা সেই দোয়া করি ইনশাআল্লাহর চেষ্টা করি, আল্লাহ তাদের অবস্থার পরিবর্তন করে দিবেন। জাযাকুমুল্লাহু খাইরান। কোনো হেলথ ভিজিটর এটাও বলে শেখ মাদানী যে বেশি চেঞ্জ না করতে, বেশি তাদেরকে যদি বলা হয় যে খাও 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 তখন তারা একটু জেদি হয়ে উঠে, খায় না, সেজন্য বলে যে বেশি চেঞ্জ না করতে। যখন তাদের আপনি যেটা বললেন যে তারা বেশি ক্ষুধার্ত হোক তারপরে তারা এমনিই খাবে, সেটাই আর কি। অসংখ্য ধন্যবাদ। আরেকজন কলার লাইনে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম আপনার কাছে। জি বইন হোগা। আমি লন্ডন থেকে ফোন করছি। জি বইন। আমি করতাম স্যার যে আমরা ছোট থাকতে পরে শুনিয়াইরাম যে যদি কোনো স্ত্রী মারা যায়